আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের একটা ফজিলতপূর্ণ বিষয়। আজকে আমরা আরো একটি ফজিলতপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা জানা আমাদের জন্য আবশ্যক। যদি আমরা আমলটা করতে পারি তাহলে আমরা এর মাধ্যমে একটা বিশেষ সওয়াব পেতে পারি। ফজিলতটি হচ্ছে, আমরা সকলেই ৫ ওয়াক্ত নামাজ পড়ার জন্য অজু করে থাকি। তাছাড়া অন্যান্য সময়েও আমরা এমনিতে অজু করে থাকি। অজুর শেষে একটা দোয়া রয়েছে, যদি কোনো ব্যক্তি এই দোয়াটা পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলতেছে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ৮টি দরজা খুলে দিবেন। হাদিসটা এসেছে মুসলিম শরীফে। মুসলিম শরীফের বর্ণনা সাহাবী হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াদ্দাউ ফায়ুসবিগুল ওযুআ থুম্মা ইয়াকুলু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে থেকে যে ব্যক্তি ওযু করবে এবং তার ওযুটা হবে পরিপূর্ণভাবে, তারপর সে ওযু শেষ করে দোয়াটা পড়বে। দোয়া হচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। যে ব্যক্তি এই দোয়াটা পড়বে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি থামানিয়া। আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ৮টি দরজা খুলে দিবেন। ইয়াদখুলু মিন আইয়িহা শাআ। সে এই ৮টি দরজার যেকোনো একটা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। অত্যন্ত ফজিলতপূর্ণ হাদিস। আমরা যখন ওযু করব, যে কোনো সময় আমরা ওযু করব, আমরা এই আমলটা অবশ্যই করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।